হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। গাইস, এই সময় নতুন মোবাইল লঞ্চ করার সিজন চলে এসেছে। একটার পর একটা নতুন মোবাইল লঞ্চ হচ্ছে, আর যাদের ফিচার্সও খুব ফাটাফাটি। আর তোমরা যারা নতুন মোবাইল কিনতে যাচ্ছ, হোল্ড গাইস হোল্ড, না হলে চরম আফসোস করতে হবে পরে। তাই এই 2 মাস শুধু দেখতে যাও কোন কোন মোবাইল কোন কোন ফিচার্স নিয়ে লঞ্চ হচ্ছে। তো গাইস, আমি বিদ্যুৎশীল আজকে আরেকটি দারুণ মোবাইলের ফিচার্স নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। গাইস, যদি কম দামে বেশি ফিচার্স পাওয়া যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, রিয়েলমি লঞ্চ করতে চলেছে এমন একটি মোবাইল যেটিতে কম দামে অসংখ্য ভালো ফিচার্স দিচ্ছে। গাইস, মোবাইলটি 3টি কালারের ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হচ্ছে। মোবাইলটির লুকস ডায়মন্ড ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে ফাটাফাটি। কালার রাখা হয়েছে রেড, গ্রে অ্যান্ড ব্ল্যাক। ও সরি গাইস, আমি তো মডেল নাম বলতে ভুলে গেছি। মোবাইলটির মডেল নাম realme 14X 5G। মোবাইলটি কিন্তু দেখতে খুব স্লিম এবং হালকা। মোবাইলটি এমন টেকনোলজিতে বিল্ড করা হয়েছে যে 85 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও মোবাইলটি কিচ্ছু হবে না। এবার আসি মোবাইলটির র্যাম রোম নিয়ে। মোবাইলটির র্যাম রোমও 3টি ক্যাটাগরিতে বিভক্ত, একটি 6128, আরেকটি 8128 এবং অন্যটি 8256 জিবি। মোবাইলটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। মোবাইলটি কিন্তু বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা নেই, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে IP69 ওয়াটার প্রোটেক্টর, যা কিন্তু কোনো ফোনে এই প্রথম। ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 120 হার্জের IPS ডিসপ্লে। এবার আসি আমাদের মেইন পার্ট, ক্যামেরা। মোবাইলটিতে পিছনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল। পেছনে দ্বিতীয় ক্যামেরাটি কিন্তু আনস্পেসিফাইড। আর পেছনে 3 নম্বর ক্যামেরাটি, যেটি ক্যামেরার মতো মনে হচ্ছে কিন্তু সেটি ক্যামেরা নয়, সেটি ফ্ল্যাশ। সামনের ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ভিডিও সাপোর্ট করবে ফুল এইচডি। এবার যদি আমরা স্পিকারে আসি, তাহলে স্পিকার খুব ভালো, লাউড স্পিকার যাকে বলে। চার্জের জন্য USB টাইপ C ব্যবহার করা হয়েছে। মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট সাইডে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাওয়ার কি বাটন। এবার যদি আমরা ব্যাটারিতে আসি, ব্যাটারি কিন্তু দুর্দান্ত গাইস, 6000 mAh ব্যাটারি। আর চার্জার তো 45 ওয়াটের, মাত্র চার্জ করতে কোনো সমস্যা নেই, 1 ঘন্টাতেই ফুল চার্জ। এবার গাইস যদি আসি অ্যান্ড্রয়েড ভার্সনে, তাহলে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে ব্যবহার করা হয়েছে অক্টা কোরের CPU। তো গাইস, এবার যদি আসি মোবাইলটির দাম নিয়ে, তাহলে মোবাইলটির দাম রাখা হয়েছে সাধারণ রেঞ্জের মধ্যে, অর্থাৎ 856 জিবি 15,000-এর মধ্যেই। তার মানে 6128 13,000-এর মধ্যেই পাওয়া যাবে। মোবাইলটি লঞ্চের ডেট গাইস 18 তারিখ ডিসেম্বরের 18 তারিখ 2024। এবার যদি আসি মোবাইলটি নেওয়া যায় কিনা, তাহলে গাইস 4-5টা মোবাইলের মতো এটিকেও সামনে রেখে তৈরি করা হয়েছে। তো মোবাইলটি কম রেঞ্জের মধ্যে থাকলে নেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। তবে মোবাইলটির প্রসেসর মিডিয়াটেক না হয়ে স্ন্যাপড্রাগন হলে ভালো হতো। IPS ডিসপ্লের বদলে AMOLED ডিসপ্লে ব্যবহার করলে খুব ভালো হতো, তবে তখন মোবাইলটির দাম আরও বেড়ে যেত। তো মোবাইলটি দিয়ে খুব কম টাকার দাম এবং অনেক বেশি বিশেষত্ব তাও কিন্তু নেই, অনেক বেশি ফিচার্স কম টাকায় যে দিচ্ছে তেমনটাও কিছু নয়। তো যাই হোক বন্ধুরা, আলোচনা শেষ হলো। তোমাদের মত, তোমরা নেবে কি নেবে না তোমাদের ব্যাপার, কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে এবং উপকার হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকম ভিডিও আমার টেক বিদ্যুৎ চ্যানেলে আসতে থাকবে, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এরকম ভিডিও দেখার জন্য। তো গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফার্স্ট থেকে লাস্ট অবধি। তো চলো, এরপরে ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, বাই বাই, নমস্কার।